হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইতালি থেকে শুভ সকাল। সো আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার ভিডিওটা স্পেশালি হলো যে রোমানিয়ার থেকে এবং বুলগেরিয়া থেকে যারা সেনজোনের যে কোনো দেশে আসার প্ল্যান করেছেন বা আসতে চাচ্ছেন, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। কারণ আপনারা সবাই হলো যে ইনবক্সে আমাকে বিভিন্নভাবে হলো যে ইনবক্স করতেছেন যে কি কি ডকুমেন্টস লাগবে, এয়ারপোর্টে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি প্রয়োজন হবে। অলরেডি আমি একটা আমার পেজে ভিডিও করেছি, আপনারা সেই ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে বলি যেটা এটা হলো যে এখন আমি যেটা বলবো এটা হলো প্রপার ওয়ে, যে আপনাকে এক্স্যাক্টলি কি ডকুমেন্টস লাগবে যদি আপনি প্রপার ওয়েতে আসতে চান। তো সেক্ষেত্রে আপনাকে হলো যে পাসপোর্ট লাগবে, টিআরসি লাগবে, পাসপোর্ট এবং টিআরসি লাগবে। কিন্তু ইউরোপের যে সেনজনের রুলস অনুসারে সেনজনের রুলস হলো যে আপনাকে জাস্ট পাসপোর্ট থাকলে আপনি সেনজনের এক দেশ থেকে আরেক দেশে হলো যে মুভ করতে পারবেন। কিন্তু আপনি যখন ওয়ার্কার হবেন বা ওয়ার্ক পারমিটে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হলো যে একটা নিয়ম মেনে আসতে হবে। সো সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্টে পাসপোর্ট আর টিআরসি যদি আপনার থাকে তাহলে হলো যে আপনি মুভ করতে পারবেন। এবং এর সাথে হলো যে ইমিগ্রেশন অফিসারের উপর ডিপেন্ড করতেছে যে সে আপনার কাছ থেকে হলো যে কি কি ডকুমেন্টস নিবে। সো সাধারণত হলো যে আপনি এমন আছে, পাসপোর্ট থাকলে আপনাকে কোনো কিছু নাও জিজ্ঞেস করতে পারে, শুধু আপনার টিকিট দেখেই হলো যে আপনাকে ছেড়ে দিবে। কিন্তু যদি নাকি ইমিগ্রেশন অফিসার আপনাকে চায়, তাহলে সেক্ষেত্রে হলো যে আপনার কাছে যে ডকুমেন্টসগুলো আপনার বাধ্যতামূলক থাকতে হবে সেটা হলো যে প্রথমত হলো যে পাসপোর্ট, এবং আপনি যেই দেশে আছেন সেই দেশে একটা ভ্যালিড টিকিট থাকতে হবে। যখনই আপনার এই দুইটা জিনিস থাকবে তাহলে হলো যে আপনি সেনজনে যে কোনো দেশে আসার জন্য মোটামুটি আপনি আসতে পারবেন। এবং আপনার যে ডকুমেন্টসগুলো যদি ইমিগ্রেশন অফিসার চায় আপনাকে অবশ্যই শো করতে হবে। আপনি যদি ওই দেশের ওয়ার্কার হয়ে থাকে, মানে ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে, সাধারণত হলো যে আপনাকে রিটার্ন টিকিট দেখবে। তো আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট দেখাইতে হবে। দ্বিতীয়ত হোটেল বুকিং, আপনি যেখানে যাবেন সেই হোটেল বুকিং দেখাইতে হবে। এবং ট্রাভেল ইন্স্যুরেন্সটা অবশ্যই আপনাকে দেখাইতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স। সো এই কয়টা জিনিস অবশ্যই আপনাকে দেখাইতে হবে। এবং কোম্পানি থেকে, আপনি যে কোম্পানি থাকেন সেই কোম্পানি থেকে ছুটি বা হলো যে একটা এনওসি পত্র, যে আপনি কোম্পানি থেকে ছুটি নিয়েছেন, বা এনওসি পত্র বা ছুটি, যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। এখন আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, যেই কাজটা হলো যে আপনারা অবশ্যই করে রাখবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা যদি আসতে চান তাহলে এমন আছে আপনি ইমিগ্রেশনের এগুলা কোনো কিছুই নাও লাগতে পারে, ইমিগ্রেশন অফিসার নাও চাইতে পারে, কিন্তু ডিপেন্ড করতেছে ইমিগ্রেশন অফিসারের উপরে। এখন ধরুন আমি যে এরকম আসছি, আমার সময় কোনো কিছুই দেখেনি, জাস্ট আমার টিআরসি পাসপোর্ট দেখছে, ওকে ফাইন। আরেকজনের হতে পারে তাকে কোনো কিছুই চেক করেনি, তাকে এমনিতেই ছেড়ে দিয়েছে, তাহলে সে বলবে সেটাই যে কোনো কিছু লাগে না। আবার হলো যে আমার জানা মতে 7 জনকে অলরেডি আটকাইছে ইমিগ্রেশনে, এবং কোম্পানি তাদেরকে নিবে না, জাস্ট যার কারণে হলো যে তারা ইমিগ্রেশনের আন্ডারে চলে গেছে, ইমিগ্রেশন তাদেরকে হলো যে রেখে দিয়েছে। তারপর কি হলো সেটা আমি জানি না, তারপর আর যোগাযোগ হয়নি। সো আপনারা যারা হলো যে আসবেন, আপনারা মিনিমাম কোম্পানি থেকে যদি অনুমতি ছাড়াই চলে আসেন তাহলে অবশ্যই কোম্পানির এই বিষয়টা আপনারা একটু দেখার চেষ্টা করবেন, বা কাউকে রয়্যাল এরকম কোনো ব্যক্তিকে রাখবেন। কোনো কারণে যদি আপনি ইমিগ্রেশনে কোনো প্রবলেমে পড়েন, কোম্পানি যেতে আপনাকে ব্যাক নেয় বা কোম্পানি যেতে দায়িত্বটা নেয় না, সমস্যা নাই, আমি ওকে হলো যে নিয়ে আসবো। সো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? সো আশা করি আপনাদের কি কি লাগবে বুঝে গেছে। আর আমার বিকল্প একটা ভিডিও আছে যে পিছনে, যে একজাক্ট ডকুমেন্ট সহকারে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি লাগবে। তো আপনারা হলো যে সেই ভিডিওটা দেখবেন, সেখানে ডিটেলস দেওয়া আছে। আর আজকে হলো যে আমার এই ভিডিওটা যারা হলো যে রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে আসবেন, অবশ্যই আপনারা এই দেখেন। আমি আবার একটু ফাইনালি বলি, আপনার সাধারণত হলো যে প্রথমত হলো যে আপনার পাসপোর্ট লাগবে, টিআরসি লাগবে। এই দুটো হওয়ার পর অবশ্যই আপনাকে একটা রিটার্ন টিকিট করতে হবে। এখন আপনি সিঙ্গেলও করতে পারেন, রিটার্নও করতে পারেন। অনেকে বলে যে ভাই আমি সিঙ্গেল করে আসছি, আমার জিজ্ঞাসা করে না। সেটা ডিপেন্ড করতেছে আপনার, যদি ইমিগ্রেশন অফিসার চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিটার্ন টিকিট দেখাইতে হবে, তা না হলে এমন আছে আপনাকে যাইতে দিবে না, সেক্ষেত্রে আপনার কিছুই করা থাকবে না। তো এই বিষয়গুলা,
সো এটা দেখবেন, রিটার্ন টিকিট, আবার হোটেল বুকিং, আপনি যেখানে যাবেন সেটাখানে হলো যে আপনি হোটেল বুকিং করেছেন কিনা। সো সেই হোটেলটাও হলো যে আপনার একটু দেখে রাখবেন। যদি আপনাকে অবশ্যই ইমিগ্রেশন অফিসার হোটেল বুকিং চায়, সো আপনাকে অবশ্যই এই ডকুমেন্টস দেখাইতে হবে। আর ট্রাভেল ইন্স্যুরেন্স, কারণ আপনি হলো যে সেনজোনে তো কাজের পারমিশন নাই, আপনি অন্য দেশে গিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনি তো বলতেছেন আমি ঘুরতে যাচ্ছি, তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স দেখাইতেই হবে। সো আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্সটাও অবশ্যই করে রাখবেন। আর হলো কি হোটেল বুক, সেটা তো বলছি। সো এই বিষয়গুলো হলো যে আপনারা একটু যদি করে রাখেন, আর কোম্পানি থেকে যেই পেপারস বা কোম্পানি কল দিলে যদি কোম্পানি কোনো দায়িত্ব দেয় বা এরকম কাউকে রাখবেন, আপনি প্রবলেমে পড়লে সে যাতে কোম্পানিকে ম্যানেজ করতে পারে যে আপনাকে রিটার্ন নেওয়ার জন্য। সো এই সার্বিক এই বিষয়গুলো হলেই আপনি হলো যে কোনো দেশে আসার একটা প্ল্যান করতে পারেন বা আসতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। জানি না ভিডিওটা কীরকম হয়েছে, বাট আমি চেষ্টা করেছি আমার ভিডিও মেকিং থেকে আপনাদের তথ্যটা দেওয়ার বেশি চেষ্টা করেছি। সো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।